জিয়া কোনো সময় কোনো জিনিসে ঢুকি করে না এবং আমি দেখি না তার মধ্যে আরও অনেক স্ট্রোক হয়নি। আমি আর দেখি না, আমার চোখে পড়েনি। জিয়াউর রহমান ওখান থেকে যখন আনলোড করে অস্ত্র চিটাগাঙে ওঠে, ওখান থেকে সে তার ছেলে মেয়ে বউ সব রাইখা ওই এর সাথে যে গাড়ি আসিল, তখন হলো একটা ব্যাটালিয়ানে চারটা কোম্পানি থাকে। চারটা কোম্পানির একটা কোম্পানি ছিল বাঙালি। খেয়াল করি এর কথাটা অনেক বড়। এক জায়গায় চারটা কোম্পানিতে ব্যাটালিয়ান হয়, হে আর 3টে ব্যাটালিয়ান হইল পাকিস্তানি। ওনার যে ব্যাটালিয়ানটা আছে যেটা জিয়াউর রহমানের, সেইটা লই এসে হে যাইতে পারছে, অগ্রণী নিয়ে হে যাইতে পারছে। ডিক্লার তো হেই দিছে সে জিয়াউর রহমান, ঘোষক তো জিয়াউর রহমানই। এটা কেন বেড়া কইতে পারো যে হে করে নাই। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এই যে এখান থেকে যাইয়া চিটাগাং থেকে যাইয়া বগুড়াতে জ্যামিনেশন ডিপুতে অ্যাটাক করলো, কে করলো? এর নাম কি? জিয়ার নিজে দেখেন, ওর বাড়িতে, জিয়ার বাড়িতে ওখানে ওই ওই ক্যান্টনমেন্ট হয়েছে, ক্যান্টনমেন্টের পাশেই। এখন জিয়ার তুলনা হয় না। জিয়া চালাকও ছিল, বুদ্ধিমানও ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। এক বছর সে চুরি করে নাই, কোনো বেটায় খুঁজতে পারবো নেই, ধাই পারবো এইটা জিয়া চুরি করছে। এই দেশে যারা সরকারের জায়গা যায় বসে এই সব লুটা খাই গেছে। হ্যাঁ, বহু টাইম, লং টাইম ছিলাম। যদি কোনো স্মৃতি যদি থাকে, যদি এরকম একটা যদি বলতেন আমাদের। একটা বউকে আমাদের ডিপার্টমেন্ট যখন হয় দেয়, তখন এই যে ক্যাপচার্ড আইটেমটা আছে না, একটা ব্যাটালিয়ানে বা একটা ব্রিগেডে একটা ডিবি যে সব জিনিসপত্র পাশের লোকজন লুট করিয়ে দিয়ে গেছে। যখন তার ছিল না, সরকার ছিল, পাশের লোকই নিছে। এগুলার অর্ডার হইল যে এগুলি ক্যাপচার করে। তখন এই পুলিশ, আনসার, বিডিআর সব রক্ষী বাহিনী যা আছে সবাই আয়া ই করলো। ওই ছিলাম আমি বলছি আমি পারবো না। বিডিআর ছিল, সে বলছে আপনি স্যার এটা করতে পারবো না। আমি বলছি আমি পারবো না স্যার, আমার কাছে 5-7টা ডিপার্টমেন্টের চার্জ এখন সব পারবো না, কিছু নাই দেশে। আপনার দেশে তো কিছু নাই। একটা ছেলের যে ড্রেস না, ড্রেস নাই, রেশন নাই, কেমনে করবো? যারা আয়া করছে তারাই জানে। যারা ওই একজনে করার পরে আইসে আয়া দেখছে, এরা তো এ তো করাই ছিল, ওটা করার ছিল, কেমনে গেছে জানো, জানতে তো হবে। যখন এইগুলি ক্যাপচার করে আনা হইলো, আনার পরে এইটা করে আমি জিয়ার রহমানের বউর কথা, হে আমাদের বই আমি ভিতরে একটা আলমারি পছন্দ করছি, খালেদা জিয়া। এইটা আমি আমার অফিসারকে আমি বললাম যে এটা তো উনি নিতে চায়, ডিসিএস এর ভয় বউ, কী করবো? হয়তো আইনে কি আছে? আমি বললাম আইনে আছে, এই পাই নিতে পারে। নিতে পারে কীরকম? আইনে আছে সরকারি এই আমলে, ওই আমলে কথা। এই কারণে সরকারি জিনিস যদি আপনি ব্যবহার করেন, ওইটার যে রেট পড়ে সেইটা আপনার মান্থলি দিতে হবে সরকারে। বললো আমার বললো এইটা এইভাবে করিয়ে দাও। আমি বলে করিয়ে দিলে লোক পাবো, আমার কাছে লোক নাই। এই যে হাজার হাজার পদের মাল আছে এখানে, এর নামই তো আমি জানি না। তাহলে আমার আনিস সাহেবের দিয়ে দেন। আনিস সাহেব তো একটা জায়গার ইনচার্জ আছে। আমি বলি হ্যাঁ কাজ নাই এখন, এটা দিয়ে দেন, আমি এইটা দিয়ে দিই, আর 4টা কালার দিয়ে দিই, এরা সারাদিন কাজ করবো ওখানে, হিসাব করতে রাখবো। সেইটা নিয়ে 3 মাস ভর্তি দিবে, 3 মাস। যখন পাকিস্তান তো হারা আসছে, তারপরে যে হ্যাঁ তো সব লয়ে গেছে। এখন লয়ে গেলে আমার বাড়ি যায় দেখ, একটা
একটা জিনিস বাই করতে হলে আপনার তো রিসার্চ করতে হবে। এখন আমার কিছু করতে হয় না। এখন এদের যে জিয়াউর রহমানের যে ওই যেটা করতে একটা ওই আলমারিটা খুব ইয়ে ছিল, নকশি আমরা আছে, কারণ আমি নিয়ে গেছিলাম আমাদের দিয়ে চাইছে জিয়াউর রহমান করা রাখবে না, সে এই ঠেলি এক দিয়ে দেয় আর বউ এটা নিয়ে যায়। পরে যারা বানিয়ে দেখি আমি আয় বলছি তো বললাম যে জিয়া কোনো সময় কোনো জিনিসে ঢুকি করে না, এবং আমি দেখি না এর মতো এরকম শ্রম দেওয়া লোক। আমি তো এর সাথে ছিলাম। এই লোক দিন রাত 24 ঘন্টায় ভিতরে 4 ঘন্টা রেস্ট করছে, 4 ঘন্টা সেই সাথে আবার ফিরে থাকে। জানি তার মধ্যে আরও অনেক লোক হয়নি, আমরা দেখি না, আমার চোখে পড়েনি। তো যদি আপনার কেউ থাকে তাহলে আমার লাগে একটু ব্রিজ কথা বলতে হবে।